বিজেপির পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও কাণ্ডে ধুমধুমার কাণ্ড জঙ্গিপুরে। জঙ্গিপুর জেলা পুলিশ অফিসে ঘেরাও কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির। সন্দেশখালী ঘটনায় মা বোনেদের ওপর যেভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে, মূলত তারই প্রতিবাদে আজকে ডেপুটেশন জমা দিতে এসপি অফিস পৌঁছান ভারতীয় জনতা পার্টির কর্মীরা। ভারতীয় জনতা পার্টির কর্মীরা পুলিশি ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে দ্বিতীয় ব্যারিকেডে পুলিশ তাদের আটকে দেয়। আজকের এই ঘেরাও কর্মসূচিতে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ ছিল খুব তৎপর। বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এমনকি যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতো তার জন্য পুলিশ ছিল তৎপর। পুলিশ প্রশাসন 5 জনকে এসপির সঙ্গে দেখা করার অনুমতি দিলেও সেখানে এসপি ছিলেন না। ডেপুটেশন জমা নিলেন অ্যাডিশনাল এসপি। তিনার সঙ্গে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেন বিজেপির জেলা সভাপতি ও ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। জঙ্গিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তাদের দাবি দাওয়াগুলো খুব গুরুত্ব সহকারে দেখা হবে। সকলেই জানেন কি বিগত কয়েকদিন থেকে ভারতবর্ষের নিউজ হয়ে উঠেছে সন্দেশখালী। যে সন্দেশখালীতে যে ধরনের ঘটনা, মধ্যযুগের যে পরিবর্তিত আমরা ইতিহাস দেখেছি, তাকেও পিছিয়ে ফেলে সে এই সন্দেশখালী। প্রকাশ্যে সন্দেশখালীর মায়েরা যেভাবে অভিযোগ করছেন, সত্যি অবাক লাগে। এই যুগে এটা সম্ভব? অথচ তার থেকে অবাক লাগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও যেভাবে মায়েদের ধর্ষণ হচ্ছে, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ এই ধর্ষণ, মায়েদের ধর্ষণের রেট এই মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছিলেন। আমরা যদি একটু স্মরণ করি বিগত দিনের কিছু কথা, এই মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছিলেন, এটা হওয়া স্বাভাবিক। বিজেপির পক্ষ থেকে এসপি অফিস ঘেরাও কাণ্ডে ধুমধুমার কাণ্ড জঙ্গিপুরে। জঙ্গিপুর জেলা পুলিশ অফিসে ঘেরাও কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির। সন্দেশখালী ঘটনায় মা বোনেদের ওপর যেভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে, মূলত তারই প্রতিবাদে আজকে ডেপুটেশন জমা দিতে এসপি অফিস পৌঁছান ভারতীয় জনতা পার্টির কর্মীরা। ভারতীয় জনতা পার্টির কর্মীরা পুলিশি ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে দ্বিতীয় ব্যারিকেডে পুলিশ তাদের আটকে দেয়। আজকের এই ঘেরাও কর্মসূচিতে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ ছিল খুব তৎপর। বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। এমনকি যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতো তার জন্য পুলিশ ছিল তৎপর। পুলিশ প্রশাসন 5 জনকে এসপির সঙ্গে দেখা করার অনুমতি দিলেও সেখানে এসপি ছিলেন না। ডেপুটেশন জমা নিলেন অ্যাডিশনাল এসপি। তিনার সঙ্গে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলেন বিজেপির জেলা সভাপতি ও ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। জঙ্গিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় তাদের দাবি দাওয়াগুলো খুব গুরুত্ব সহকারে দেখা হবে। সকলেই জানেন কি বিগত কয়েকদিন থেকে ভারতবর্ষের নিউজ হয়ে উঠেছে সন্দেশখালী। যে সন্দেশখালীতে যে ধরনের ঘটনা, মধ্যযুগের যে পরিবর্তিত আমরা ইতিহাস দেখেছি, তাকেও পিছিয়ে ফেলে সে এই সন্দেশখালী। প্রকাশ্যে সন্দেশখালীর মায়েরা যেভাবে অভিযোগ করছেন, সত্যি অবাক লাগে। এই যুগে এটা সম্ভব? অথচ তার থেকে অবাক লাগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও যেভাবে মায়েদের ধর্ষণ হচ্ছে, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ এই ধর্ষণ, মায়েদের ধর্ষণের রেট এই মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছিলেন। আমরা যদি একটু স্মরণ করি বিগত দিনের কিছু কথা, এই মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছিলেন, এটা হওয়া স্বাভাবিক।